বিধান মার্কেটের খ্যাতি শুধু শিলিগুড়ি নয়, সারা উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে। সারা বছরই ক্রেতাদের ভিড়ে জমজমাট থাকে এই বাজার। তবে চলতি বছর বিধান মার্কেটে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় 9টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। ভয়াবহ এই ঘটনায় দোকানদারদের ব্যবসায় কার্যত থমকে যায়। এদিন সেই ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে দাঁড়ালেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তার তহবিল থেকে প্রত্যেক দোকানদারকে 50,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ আরও বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব। ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, সাংসদের সহায়তা তাদের নতুন করে শুরু করার উৎসাহ যোগাবে। বিধান মার্কেটের পরিবেশ আগের মতো স্বাভাবিক করতে প্রশাসন যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। শঙ্কর ঘোষ জানান, এই ধরনের ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে আরও উন্নত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। বিধান মার্কেটের এই সহায়তার উদ্যোগে সাধারণ মানুষও বেশ সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন বিধান মার্কেট খুব শীঘ্রই তার পুরনো রূপে ফিরে আসবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। মার্কেট ব্যবসায়ী সমিতি যখন আমি আসি, আমি বিধায়ক হিসাবে আসি না, মনে হয় যে বন্ধু ভাই হিসাবেই আসি বা দাদা হিসাবে আসি। ফলে বিধান মার্কেটে যখন এই ধরনের অগ্নিকাণ্ড হয়, এবং এটা তো শুধু না, এর আগেও আমাদের বেশ কয়েকবার এই ধরনের সমস্যার সম্মুখীন বিধান মার্কেটে। আরেকটা আমরা চাচ্ছি যে স্টেডিয়ামে বা কোনো একটা খালি জায়গা শহরের মধ্যে খুবই কম, মানে পুরো বড় শহরের এই জায়গাটায় যদি একটা পাওয়ার হয় তাহলে আমাদের সুবিধা হবে। বিধান মার্কেটে আমরা আসি এবং আপনারা শুনলে খুশি হবেন, আমি অন্তত প্রতিনিয়ত আপনাদের যে জমির যে সমস্যা, সেই সমস্যার লিজ বা ইত্যাদি নিয়ে আমি সবসময় এটা বলি। শুধুমাত্র এই মার্কেট নয়, ডিআই ফান্ড মার্কেটগুলোতেও আমি দেখেছি একই ধরনের সমস্যার মধ্যে সবাই আছে। ফলে এটা এই দুটো কিভাবে সমাধান করা সম্ভব সেটা সরকার এবং যারা ব্যবসায়ীরা আছেন তাদের উদ্যোগেই এটা হওয়া সম্ভব। আমি শুধুমাত্র ইনিশিয়েটর হতে পারি, আমি শুধুমাত্র ওনাদেরকে অনুরোধ করতে পারি, কিন্তু এর বাইরে এই কাজটা কিন্তু আমাদের শিলিগুড়ি সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট অরুণ রাজু, আমরা মনে হয় এয়ারপোর্ট থেকে ফিরছিলাম, তো খবর পেয়ে আমরা সরাসরি আসি। সেই দিনের ঘটনার আর আমি পুনরাবৃত্তি করতে চাই না, এবং সেই ঘটনার পরবর্তী সময়ে আমি সেই দিনও আমি বলবো যে আমাদের সাংসদ রাজু বিস্তা, ওনার সাথে আমার যে ব্যক্তিগত কোনো পরিচয় ছিল এরকম না। আমি বিধায়ক কথা হয় এবং আমি বলি যে আমার সাথে বিষয়টির কথা হয়েছে, দ্রুত করে দেবো। আজকাল বিধানসভার সময় ছিল, তো আজকে আমরা অন্তত এইটুকু খুশি যে আমাদের যে কথা সাংসদ দিয়েছিলেন ব্যক্তিগত, মনে রাখবেন সরকার না, ব্যক্তিগতভাবে যে কথাটি দিয়েছিলেন সেই কথা পূর্ণ করেছে। এটা ওনার হ্যাবিট, উনি চেষ্টা করেন বিয়ন্ড হিজ রিচ, সে কিন্তু পৌঁছানোর চেষ্টা করেন। হয়তো অনেক কিছু আমরা অনেক সময় বলি করি না, কিন্তু রাজু বিস্তা কিন্তু এক্সেপশন, যেটা প্রমিস করেন সেটা রাখার চেষ্টা করেন। এই জন্যই উনি আমাদের কাছে ভীষণ প্রিয় এবং আমাদের দার্জিলিং জেলাতেও ভীষণ প্রিয়। বাপিদা এবং এটা ব্যক্তিগত, আমিও নিজে কিছু ইনকাম করি, সেখান থেকে আমরা মানুষকে সহযোগিতা করি। এবার एमपी साहब में हमारे बार-बार तो एक बोले सबका हम लोग जितना कमाता है उसका आधा हिस्सा मेरा परिवार के लिए और आधा हिस्सा हमारे पार्लियामेंट के अंदर कितने सारे लोग तो उसी से এইটা আমার মনে হয় আমি এটা যদিও এইসব বলতে চাই না, আজকালকার রাজনীতিতে রাজনৈতিক নেতার কত পয়সা এটা দেখা, এবং আমি তো দুঃখ পাই, বাপিদার সামনেই বলছি, আমি দুঃখ পাই যাদের সাইকেল ছিল তারা মার্সিডিজ নিয়ে ঘোরে, সেই মানুষের অর্থের উৎস কেউ জানতে চায়। সেই জায়গায় রাজু বিস্তা এক্সেপশনাল, এবং আপনাদের বিধায়ক শিলিগুড়ি স্কুটি নিয়ে ঘুরে চেয়েছিলাম, তারপরে ল্যাডারটা তো উনি বলছেন দিয়েছেন, ফলে স্বাভাবিকভাবে ল্যাডারের বিষয় নিয়ে আমি আর এতটা এগোইনি। আমি ওনাকে শুধু বলেছি আমাদের একটা এখানে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতিও বলেছিল যে আমাদের একটা ওয়াটার রিজার্ভার ফর ফায়ার সেফটি, সেটা আমাদের শহরের মধ্যে থাকা দরকার, সেইটা উনি বলেছেন নিশ্চিতভাবে উনি দেবেন। এবং আমি আশা করি, আমি দেখুন আমি বিরোধী রাজনীতি করি, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। রথিন বাবু হচ্ছে খাদ্যমন্ত্রী, আমার তো বলতে কোনো অসুবিধা নেই। রথিন বাবুকে যে আমি বললাম যে আমাদের লোকরা রেশনে সেদ্ধ চাল দেবে, আতপ চাল দেবে,
তো স্বাভাবিকভাবে আপনি সেদ্ধ চাল দিয়ে প্রতীকবাবু করে দিয়েছে, উনি বলেননি যে শঙ্কর এসে বলছে বলে করবো। দীর্ঘদিন ধরে সুজিতবাবুকেও বলেছি, আমরা এক্সপেক্ট করি, আমরা সবাই নির্বাচিত, পুরো দলের প্রতীকে জিতেছি, কিন্তু মানুষের প্রতীকে আমি অন্তত প্রত্যেকটা ডিপার্টমেন্টের মন্ত্রীদের কাছে যাই, অনুরোধ করি, এবং আমি এটা ভাবি যে রাজ্যের বিরোধী সরকার থাকলেও তারা সহযোগিতা করুক শিলিগুড়িকে, এবং শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে আমাদের সাংসদ তিনি বলেছিলেন যে কিছুটা সহযোগিতা তিনি করবেন সরকারের জায়গায়, সরকারের জায়গায় তারা সহযোগিতা করেছে, এবং তার পাশাপাশি একজন ব্যক্তি সাংসদ হিসাবে তিনি ব্যক্তিগত উদ্যোগে এই সহযোগিতাটা করবার কথা বলেছিলেন। মানে সেটা আজকে বছরের শেষ দিন আমাদের দায়িত্ব ছিল সেই দায়িত্বটা পালন করা। আমি তখন অনেকে আমাদের এগিয়ে এসছে, সবাই শহরে সবাই এগিয়ে এসছে, আমাদের মাননীয় এগিয়ে এসছিলেন, আমাদের মিউনিসিপ্যালিটি অনেক বড় বড় এসেছিলেন। এবং আমি বলবো আমাদের যে শিলিগুড়ির যে বিধায়ক শঙ্কর, আমার ছোট ভাই, সে কিন্তু খুব হেল্প করেছে আমাদেরকে। এবং উনি রাজু বিসকে বলে বিএসএফ থেকে ফায়ার ব্রিগেড আনিয়েছিল। যদি আজকে বিএসএফ ফায়ার ব্রিগেডটা না আসতো আগুনটা আমাদের আরও বেড়ে যেত। যাই হোক, ধন্যবাদ জানাই রাজু বিস মহাশয়কেও, যিনি আমাদের এই দোকানদারদের আর্থিক সাহায্য দিয়েছেন। আর আমি ধন্যবাদ জানাই আমাদের যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি 9 জনকে 1 লাখ টাকা করে দিয়েছিলেন এবং 14 জনকে 50,000 টাকা করে দিয়েছিলেন। এবং ধন্যবাদ জানাই আমাদের শিলিগুড়ির মেয়র বোধনদাকেও, উনিও আমাদের এই 9টা দোকানদারকে আর্থিক সাহায্য দিয়েছেন। একটু হেল্প হয়েছে তাদের অনেকটা, ওরা তাদের সর্বস্বই চলে গেছে। এরকম একটা দোকানদার আমাদের আছে যার জিভে ক্যান্সার আছে, এবং ওই একটা দোকান থেকে ওরা 3টে ভাই সংসার চলে গেছে, ওই একটা দোকান। তার তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। যা হোক, উনি যতটা হেল্প পেয়েছে সরকারের পক্ষ থেকে এবং বিরোধী দল থেকে, তাতে আমি সকলকেই ধন্যবাদ জানাই বিধান মার্কেট ব্যবসায়ী তরফ থেকে।